বন্ধুরা নমস্কার, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত। এই ভিডিওটা বানাচ্ছি খুবই রাগে ক্ষোভে আমি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আপনারা ইউটিউবার কোনোদিনও হতে পারবেন না। আর এই যে রিতেশ ভাই আছে, সে একটা চ্যানেল মনিটাইজ করেছে, সেখান থেকে পেমেন্ট নিচ্ছে। এখন আমার ভিডিওতে 200-300 করে ভিউজ আসতেছে। টেকনিক্যাল ভিডিওস, সেটাতে কিছু ইনভেস্ট করতে হয়। সেটাতে মনে রাখেন, আমি নানা রকমের হেডফোন আনতে পারি, নানা রকমের মোবাইল ফোন আনতে পারি, দোকানে যেতে পারি, শপে যেতে পারি। তো নানা ধরনের কোনো কলা কৌশলতা থাকে। একটা চ্যানেলকে গ্রো করতে গেলে স্টার্টিং টাইম আপনার কাছে যদি নিবেশ না থাকে, মানে হচ্ছে পয়সা কড়ি না থাকে, তো কোনো অসুবিধা নেই। যে করে হোক চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন আপনি বুদ্ধি সাপেক্ষ দিয়ে। তাই বলে না যে আপনি সাপ করে নেবেন। কিছু ইউটিউবার আপনাদের এমন জিনিস শেখাচ্ছে যেগুলো কোনো প্রযোজ্য না। আপনি একটা স্বয়ং বলুন তো, আপনি ইউটিউবারে এসেছেন, ইউটিউবে কন্টেন্ট বানাতে এসেছেন, না ওই সাবস্ক্রাইবারদের কমেন্টস করেছে সেখানে ভিজিট করে ওখানে সুন্দর একটা কমেন্ট লিখে তাকে বলছেন যে আপনার ভিডিওস দেখুন? এটা আবার কী ধরনের কথা হলো ভাই? সে ইন্টারেস্টেড আপনার ভিডিওস দেখার জন্য। আপনি কি এইচডি কোয়ালিটিতে ভিডিও বানাচ্ছেন, কি 4K ভিডিও বানাচ্ছেন যে আপনার কন্টেন্ট দেখবে? এই নেগেটিভ মাইন্ডসেট আপনাদের সারা জীবন নেগেটিভদের মধ্যে ফেলে রাখবে, আর কখনো উন্নতি হতে পারবেন না। আমার অডিয়েন্স বেস বাংলা ভাষা, আমি জানি বাংলা ভাষা আপনারা হয়তো এখনও ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারেননি, ইউটিউব চ্যানেল গ্রো আপ করতে পারেননি। কিসের জন্য করতে পারেননি? আপনার চ্যানেলটাকে একবার বিশ্লেষণ করুন তো। ইউটিউব ট্রিক্স না দেখে আপনার চ্যানেলটাকে একবার বিশ্লেষণ করুন যে আমার কি থাম্বনেল ইমপ্রুভমেন্ট হয়েছে, আমার কি চ্যানেলে গিয়ে আমি টাইটেল ঠিক মতো লিখতে পারি, না সোজাভাবে আমি টাইটেল লিখে দিচ্ছি বাস। তারপরে হচ্ছে আমার চ্যানেল কি রিচ ইমপ্রেশন বেড়েছে, আমি কি চ্যানেলকে কতগুলো ভিডিওস আপলোড করেছি, আমি কতদিন থেকে কাজ করতেছি, আমার চ্যানেলে রিচ ইমপ্রেশন বেড়েছে। এই জিনিসগুলো চেক করুন আগে, তারপর ইউটিউবের ট্রিক্স কোনো খোঁজেন। এই কিছু ইউটিউবার আপনাদের এত বোকা বানিয়ে লাখ টাকা ইনকাম করছে, তো ওটার পর ছাড়ে দিন। এখানে সোজা জিনিস বন্ধুরা, এই যে ইউটিউব ট্রিক্স দেয় যেসব গুরু দক্ষিণারা, যেসব গুরু মহান ক্রিয়েটাররা, যেসব আপনাদের ইউটিউব ট্রিক্স দিচ্ছে না, এই সকল ইউটিউব ট্রিক্স দিচ্ছে কিসের জন্য দিচ্ছে? তারা কন্টেন্ট বানাচ্ছে তো আপনারা শুনছেন। আপনারা যে কন্টেন্ট বানাচ্ছেন, ব্লগস বানান, আপনারা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি ভিডিওস বানান, অনেক ধরনের ক্যাটাগরি, এডুকেশন বানান, তো আপনারাও তো কন্টেন্ট দিচ্ছেন। তো আপনার ওখানে ভিউয়ারশিপ কেন আসতেছে না? আপনার ওখানে কেন ভিউয়ারশিপ আসতেছে না? এই যে কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের ইউটিউব ট্রিক্সে, তাদের এখানে ভিউয়ারশিপ আসতেছে, কারণ যে কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানাচ্ছে তারা হয়তো এখানে বুদ্ধি কাজে লাগাচ্ছে, তাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের কথা শুনতেছেন, আর আপনাদের বোকা বানাচ্ছে। কিন্তু আপনি যদি একটি কন্টেন্ট ক্রিয়েট করেন, সেই কন্টেন্টটা যদি ভালোভাবে তৈরি করেন, তো কেন দেখবে না লোকে? দেখবে না? আপনি বেসিক জিনিস শিখুন না। একজনের ইউটিউবারের ভিডিওসে গিয়ে কমেন্ট করে তাকে বলছেন আমার ভিডিওস দেখে যান, এটা তো হয়ে গেল আবারও ওই লোকালের মতো হয়ে গেল। ঘুষ সাপ পয়সা দিচ্ছেন, ভাই আমারও ভিডিওসটা দেখুন। চ্যানেল অনেকের মনিটাইজ করে, পয়সা দিয়ে চ্যানেল মনিটাইজ করে নেয়। তো এখানে সহজ জিনিস, অত ডেফিনেশনে যাচ্ছি না। আপনি যদি চ্যানেলটা পয়সা দিয়ে, আপনি মনে করেন বিগিনার হন, অথবা আপনি 6 মাস ধরে, 1 বছর ধরে ওই একই লেভেলে কাজ করছেন, নিজেকে ইমপ্রুভমেন্ট করছেন না, নিজের কন্টেন্ট ইমপ্রুভমেন্ট করছেন না, আপনি কিনেছেন মোবাইল, যে ঝাঁঝালো মোবাইল দিয়ে ক্যামেরা কোয়ালিটি ভালো না, মাইক আওয়াজ ঠিক আসতেছে না, এই জিনিসগুলো ইমপ্রুভমেন্ট না করে 1 বছর ধরে কাজ করে নিলেন, আর আপনি ভাবছেন আমার চ্যানেল গ্রো হচ্ছে না, তো এবার আমি পয়সা দিয়ে চ্যানেলটা মনিটাইজ করে নিই। কী করলেন? 5 থেকে 7,000 হোক, 10,000 হোক, টাকা দিয়ে আপনি 4,000 ঘন্টা 1,000 সাবস্ক্রাইবার নিয়ে বাস চ্যানেলটাকে মনিটাইজ করে নিলেন। মেনে নিচ্ছি আপনি সেখান থেকে 200, 400, 500 সাবস্ক্রাইবার আপনি নিজে গেইন করেছেন, সেটা শর্টসে হোক লংয়ে হোক, সাবস্ক্রাইবার আনা যায়, সাবস্ক্রাইবার আনতে কোনো ব্যাপার না। তো এখানে আপনি ওয়াচ টাইমটা নিয়ে নিলেন, 4,000 ঘন্টা নিয়ে নিলেন, ঠিক আছে, চ্যানেল মনিটাইজ করে আপনাকে দিয়ে দিল। তারপরে আপনি একটা ভিডিওস আপলোড করছেন, কেউ তো দেখবে না, কারণ যে সাবস্ক্রাইবার এসেছে সে কোনো ইমেল আইডি না, কোনো ব্যক্তি না, সেগুলো হচ্ছে ফেক ইমেল আইডি। এক একটা নাম্বার দিয়ে 10টা ইমেল আইডি তৈরি করে আপনাকে 1,000 ইমেল আইডির সাবস্ক্রাইবার বেস দিয়ে দিল। তো আপনি যখন ভিডিওসটা পাবলিশ করবেন, আপনার ভিডিও তো কেউ দেখছেই না, আর যদি দেখেও থাকে 10জনও যদি রিয়েল থাকে, তো আপনার ভিডিওসে ইন্টারেস্টেড থাকবে না, রিটার্নিং তো আসবেই না আবার দেখতে ভিডিওস। আর সবথেকে বড় ব্যাপার, আপনি যদি 1 বছর ধরে কাজ করতেন একটা চ্যানেলে, আপনি এখানে সব কিছু বুঝে যেতেন। আপনার চ্যানেলে কখনও ইমপ্রেশন ডাউন থাকতো, কখনও আপ থাকতো, কখনও আপনার চ্যানেলে ভিডিওস বানানোর আপনার ইচ্ছে হতো না, তাও ভিডিওস বানাতেন, কখনও আপনার 10টায় ভিডিওস আপলোড করতেন, কখনও সকালে ভিডিওস আপলোড করতেন, কখনও আপনার ভিডিওসে নানা ধরনের কমেন্টস আসতো, নেগেটিভ কমেন্টস আসতো, পজিটিভ কমেন্ট আসতো, কখনও অডিয়েন্সের সাথে রিয়্যাক্ট হতেন। তো অনেক ধরনের এক্সপিরিয়েন্স এখানে চলে আসে। সেই অভিজ্ঞতাগুলো আর আপনার হচ্ছে না, আপনার
ধৈর্যটা, সবথেকে বড় কথা হচ্ছে আপনার ধৈর্য শক্তিটা আর হচ্ছে না। কারণ যারা চ্যানেল মনিটাইজ করেছে, লিগালি মনিটাইজ করেছে, আমিও করেছি, তো তাদের যে ক্ষমতাটা, যে ক্যাপাবিলিটিটা, সেই ক্যাপাবিলিটি আপনার মধ্যে নেই। আপনি 10টা-15টা ভিডিওস আপলোড করে আপনি মনে করেন ভিউজ আসতেছে না, ছেড়ে দিই। কিন্তু যারা 1 বছর ধরে টানা কাজ করে 4000 ঘন্টা ওয়াচ টাইম ক্লিয়ার করেছে না, তাদের মধ্যে ধৈর্যটা আছে, তারা ভালো করে জানে আমার 10টা ভিডিও চলতেছে না, আমার একটা ভিডিও অবশ্যই চলবে। সেই একটা ভিডিওসে থেকে যে 2টা সাবস্ক্রাইবার আসুক, সেই 10টা সাবস্ক্রাইবার আসুক, সেখান থেকে আমার ইমপ্রেশন রিচ আরও বাড়বে, আমার চ্যানেল আরও গ্রো হবে। প্রথমত তো আপনারা শুধু ওয়াচ টাইমের জন্য কাজ করেন, তারপরে কাজ করবেন ডলারের জন্য, পয়সার জন্য, ইনকামের জন্য কাজ করবেন। তো এখানে অনেক মজা আছে, সেই মজাগুলো আপনারা বুঝতে পারবেন না। আপনারা ভাবছেন আমি 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার নিয়ে নিলাম, সাব করে নিয়ে নিলাম, তারপরে আমার হয়তো ডলারটা তাড়াতাড়ি ইনকাম হবে। কখনও হবে না। $10 ইনকাম করতে গেলে আপনার আরও ঘাম ঝরে যাবে। $10 ইনকাম করতে হলে মিনিমাম আপনাকে 40 থেকে 50 থেকে 60,000 ভিউজ আনতে হবে মিনিমাম আপনাকে আনতেই হবে। তারপরে $10 মানে হচ্ছে 840 টাকার মতো ইনকাম হবে। তো এখনই বুঝতে পারছেন না, এখনই আপনি অত সময় দিতে পারছেন না, এখনই আপনারা অত ক্যাপাবিলিটি নিতে পারছেন না, তো আগে আপনি কী নেবেন? আর এই ইউটিউবাররা সাব থেকে কত কি টেকনিক, 500 সাবস্ক্রাইবার নিয়ে যান, 200 সাবস্ক্রাইবার নিয়ে, সাবস্ক্রাইবার দিয়ে কী করবেন? সাবস্ক্রাইবার দিয়ে ধুয়ে জল খাবেন? সাবস্ক্রাইবার দিয়ে কী লাভ আপনার? এই যে আমার 230টা না 40টা সাবস্ক্রাইবার এসেছে, ধীরে ধীরে এই সাবস্ক্রাইবার আমার ঘাটে যাবে, মানে হচ্ছে মাইনাস হবে না, মানে 240 থেকে মাত্র 20 থেকে 40 জন ভিডিওস দেখবে। একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাবস্ক্রাইবার বেশি ভিডিওস দেখে না, সাবস্ক্রাইবার বেশি ভিডিও দেখে না, 2 দিন 4 দিন 10 দিন 15 দিন দেখবে, তারপরে সে চলে যায়। এটা নিয়ম আছে। এটা যদি না হয় তো এখানে প্রুফ পাবেন আমার মাত্র 240টা সাবস্ক্রাইবার, ভিউজ কী করে আমার 200 300 400 500 600 করে আসতেছে। তো এখানে তো বোঝা যায় সাবস্ক্রাইবার বেস আপনার ভিডিওস অত ওয়াচ করে না, ইউটিউব সাজেস্ট করতে থাকে, রেকমেন্ডেশন করতে থাকে, ব্রাউজার ফিচার্সে থাকে, তো নানা রকম ফিচার থাকে। সেই ফিচারগুলোতে যখন আপনার ভিডিওসে ভিউজ আসবে, তখন চ্যানেলে আপনার নানা রকম শক্তি আসবে যে ভাই এই চ্যানেলটা চলতেছে। আর ইউটিউবও বুঝবে এই চ্যানেলটা আপনার চ্যানেলটা নিজের দমে চলতেছে। তো এই চ্যানেল চলা আর আপনার ওই লোকের ভরসায় থাকা যে আপনার ভিডিওসটা দেখুন, আমার ভিডিওসটা দেখুন, চলবে না। আমার কন্টেন্ট অন্য বানানোর কথা ছিল, যে একটা নতুন কন্টেন্ট কীভাবে তৈরি করতে হয়, কী করতে হয়, কিন্তু আমি দেখলাম সকালে একটা ভিডিওস দেখলাম, কারণ আমি বাংলা ইউটিউব ট্রিক্স নিজেও দেখি না। তো আমি এখন বাংলাতে অত অধ্যয়ন করতেছি কারা কী ধরনের ভিডিও বানাচ্ছে। তো এখন দেখতেছি যে ধরনের ভিডিওস বানাচ্ছে, আপনাদের মাইন্ডসেট, আপনার যে আছে মাইন্ডসেট আছে, কোনো দিনও উন্নতি করতে পারবেন। আমি চ্যালেঞ্জ লাগাতে পারি। আপনারা একটা কথা মনে রাখবেন, যারা শহরে থাকে তারা একটু বেশি ক্লেভার হয়। কেন ক্লেভার হয়, কেন চালাক হয়, আপনারা নিশ্চয়ই জানেন। যারা গ্রামে থাকে একটু কম চালাক হয়। তো এই জিনিসটাকে বুঝবেন। আমরা আমি হিন্দি সময় যারা ভাষা আছে তাদের সাথে লড়াই করছি, তাদের লড়াই তো না, তাদের কন্টেন্ট ক্রিয়েটারের সাথে তাল মিলিয়ে চলছি। তো বুঝতে পারবেন যে আমরা কী ধরনের কম্পিটিশন ফিল করতেছি, কী ধরনের কম্পিটিশন, কী ধরনের অডিয়েন্স আমার কাছে আসতেছে। আপনারা বেসিক কিছু জিনিস জানেন না, আর সেখানে আমার যে সাবস্ক্রাইবার বেসে যে আপনার ভিউজ এসেছে, আমার যেগুলো ইউটিউব ট্রিক্সে যারা কমেন্ট করে, তারা বেসিক নলেজ সব জানে, আর আপনারা বেসিক নলেজটা পর্যন্ত জানেন না, আর ইউটিউব ট্রিক্স শুনতেছেন। বন্ধুরা, কখনো উন্নতি করতে পারবেন না। এই চ্যানেলে আমি দেখব, অবশ্যই যদি আপনারা যদি সাথে থাকেন তো অবশ্যই ভিডিওস আসবে। আর একটা কথাই আছে ভাই, যে যারা নিজেকে পরিবর্তন করতে চায় না তাদের সাথে থেকে লাভ নেই। আপনারা যদি নিজেকে পরিবর্তন করতে চান তো অবশ্যই ইউটিউবে আসুন। ইউটিউবে তো আসছেন, থাকবেন, 10 বছরও থাকবেন, 1 পয়সাও ইনকাম করতে পারবেন না। নিজেকে আগে পরিবর্তন করুন, তারপরে চ্যানেলে কাজ করুন। এই সমস্ত গাধা ইউটিউবারদের কথা শুনে তারা কন্টেন্ট বানাচ্ছে, চিন্তা করুন, তারা কন্টেন্ট বানাচ্ছে, আপনার ভিউয়ারশিপ, আপনার ভিউয়ার্স দেখছেন, আর আপনারা যে কন্টেন্ট বানাচ্ছেন আপনাদের কন্টেন্ট দেখছেন না। কেন দেখছে না সেটা অবশ্যই বিশ্লেষণ করবেন। আপনার কী কন্টেন্ট বানাচ্ছেন আজে বাজে যে আপনার কন্টেন্ট দেখবে। আমি নেক্সটে একটা ব্লগ চ্যানেল বানাচ্ছি, অবশ্যই বানাবো, চ্যালেঞ্জের জন্যই ব্লগ চ্যানেল বানাবো। সেই ব্লগ চ্যানেলটাকে কীভাবে মনিটাইজেশন করছি অবশ্যই দেখবেন। কারণ এই ব্লগ চ্যানেল বানাতে হলে আমার সর্বপ্রথম যেটা হবে, আমার ইমেজ কোয়ালিটি ভালো লাগবে, ভিডিও কোয়ালিটি ভালো লাগবে। সেটার জন্য আমি চেষ্টা করছি, হয়তো এই বছর হচ্ছে না, আগামী বছর চ্যানেল ওপেন করব। কী করব, শুধু চ্যালেঞ্জের জন্য এখানে যে আমি এত টাকা ইনভেস্ট করব সেটা না, কারণ আমার পেমেন্ট একটু হোক, চ্যানেল থেকে
কত পেমেন্ট আসতেছে সেগুলো আসুক, তারপরে আমি ইনভেস্ট করব। তো এই হচ্ছে ব্যাপার। অবশ্যই ব্লগ চ্যানেল বানালে শুধু ব্লগ বানিয়ে গেলাম সেটা হচ্ছে না, ব্লগে অবশ্যই কন্টেন্ট, কোয়ালিটি কন্টেন্ট দরকার হয়, এইচডি কোয়ালিটি দরকার হয়। আমার এই কারণে আমার মনে হচ্ছে, কারণ আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এখন আমার চ্যানেলে ওই ধরনের কাজ করার ইচ্ছা নেই যে আমার ক্যামেরা কীভাবে করতে হবে, ভিডিওগ্রাফি কীভাবে করতে হবে, থাম্বনেল কীভাবে বানাতে হবে, কথা লোকের সাথে কীভাবে বলতে হবে, এই সমস্ত জিনিস আমার হ্যাবিট হয়ে গেছে। তো এখন আমার ওই সমস্ত বেসিক নলেজে আমার যাওয়ার দরকার নেই, এখন আমার দরকার শুধু কোয়ালিটি কন্টেন্ট আর হচ্ছে সময়টা। তো চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেল দেখতেছি আমি এই চ্যানেল কতটা গ্রো হচ্ছে না হচ্ছে। যদি ভাই ক্লেভার হন, চালাক হন, তো অবশ্যই চ্যানেলে ভিউ, আপনি তাদের চ্যানেলকে মনিটাইজ করুন, পয়সা ইনকাম করুন। আর যদি না হন ভাই, এই চ্যানেলে মনে হয় না আর এইভাবে ভিডিওস আনবো, কারণ আমি দেখতেছি বাংলার জগতে ভাই এইভাবে বকা সেজে আপনাদের লাভ নেই, যেটা সত্য কথা ভাই। আপনাদের মূল্যবান সময় আপনি বকাভাবে এইভাবে কাজ করবেন, ইউটিউবে কোনোদিনও সাকসেস পাবেন না ভাই। লোকেরা নানা রকমের এডিটিং করে, নানা রকমের কী করে, আমি এডিটিং করি কিন্তু আমার 200, 250, 230টা সাবস্ক্রাইবার, তাও আমার 100টা, 150টা, 200টা করে ভিউজ আসতেছে। কেন আসতেছে ভাই? এটা একটু চিন্তা করুন। ইউটিউবে মাস্ট হচ্ছে নলেজ আর ভ্যালুয়েবল কন্টেন্ট। আমি মনিটাইজ করেছি, লোক বুঝে যে হ্যাঁ এই ভাই করেছে, তো এর মধ্যে দম আছে, তার জন্যই আপনারা আমার ভিডিওস দেখছেন, এমনিতে দেখছেন না। তো এই সমস্ত জিনিসগুলো মনে রাখবেন ভাই, এভাবে বোকাদের মতো কাজ করবেন না। আপনাদের খারাপ লাগতে পারে, আমার কোনো ব্যাপার না, কারণ যেটা সত্য ভাই সেটা সত্য। এখানে আপনারা ওই বোকার মতো সাপ করতেছেন, ভালো কমেন্ট করতেছেন, আপনারা ভাবছেন চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, মনিটাইজ হয়ে গেলে পয়সা ইনকাম করব। ভাই আপনারা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপে আপনারা এখানে নানা রকম ফন্দি ফিকির চালাচ্ছেন, তো আবার লাস্ট আপনার ইয়ার কী হবে? কিচ্ছু করতে পারবেন না উন্নতি। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি, অবশ্যই আনবো, যখন সময় পাই আমি 2 থেকে 3টা ভিডিওস আপলোড করে দিই। আমার কিন্তু গ্রিন স্ক্রিনও আছে, সব কিছু আছে, আমি সেখানেও আমি প্রফেশনালভাবে ভিডিও এখানে শ্যুট করব, অবশ্যই গরমের জন্য করতেছি না। তো আপনারা আমার ভিডিও স্কিল দেখে অবশ্যই বুঝতে পারবেন যে আমি এক্সপিরিয়েন্স না। এখন এইভাবে ভিডিওস বানাচ্ছি, আপনারা মনে করছেন মনে কিছুই জানে না, নর্মালি ভিডিওস বানাচ্ছে, সেরকম কিছু না। আমার প্রপারলি আমার সেট আপ আছে, সেই সেট আপ থেকেও আমি ভিডিওস বানাবো, গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিওস বানাই, সেখানেও অত ভালো সেট আপ না। চাইলে হিন্দি চ্যানেলে গিয়ে দেখতে পারেন, এখানে আই বটনে লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পারেন। তো সেইভাবে আমি ভিডিওস বানাই। কী বলবো, আর কিছু বলার নেই, নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।